ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ নিয়ে এসেছি। যে ভয়েস চেঞ্জ গুলো তোমাদের প্রায় পরীক্ষাতে আসে, তাই তোমাদের এই ভয়েস চেঞ্জ গুলো অবশ্যই জানা উচিত। তাহলে দেখো, এখানে আজকে আমি যে ভয়েস চেঞ্জ গুলো আলোচনা করছি, এই ভয়েস চেঞ্জ গুলো তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখো এবং তোমরা অতি সহজে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা ভয়েস চেঞ্জের অ্যান্সার গুলো বুঝতে পারবে এবং কিরকম ভাবে উত্তরগুলো করতে হয় তা তোমরা বুঝতে পারবে। তো দেখো, এখানে তোমাদের ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে, লেট আস ডু দা ওয়ার্ক, চলো আমরা কাজটা করি। এবং দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, লেট আস সলভ দা সাম, চলো আমরা অঙ্কটা সমাধান করি। এই যে দুটো প্রশ্ন আমি দিয়েছি, এগুলো কিন্তু অ্যাক্টিভ ফর্মে রয়েছে। এগুলো তোমার প্যাসিভ ফর্মে করতে গেলে তোমাকে একটা রুলস ফলো করে করতে হবে। তাহলে রুলসটা তুমি দেখে নাও। এখানে দেখো, অ্যাক্টিভ ফর্মে তোমার রয়েছে লেট, তারপরে সাবজেক্ট রয়েছে, তারপরে ভার্ব রয়েছে, তারপরে অবজেক্ট রয়েছে। এবং প্যাসিভ ফর্মে দেখো, এটা যখন তোমার প্যাসিভ করা হবে তখন তোমাকে প্রথমে লিখতে হবে লেট, তারপরে অবজেক্ট দিতে হবে, তারপরে বি দিতে হবে, তারপরে ভার্বের থার্ড রূপটা দিতে হবে, তারপরে বাই এবং সবার শেষে সাবজেক্টটা তোমাকে দিতে হবে। তো দেখো, এই যে রুলসটা আমি তোমাদেরকে বললাম, এই রুলসটা ফলো করে কিরকম ভাবে আমরা অতি সহজে আজকে এই যে দুটো ভয়েস চেঞ্জ তোমাদের দিয়েছি, এই দুটো ভয়েস চেঞ্জ অতি সহজে কিরকম ভাবে আমরা সমাধান করতে পারি। তো দেখো, এখানে আমরা অ্যাক্টিভে বলা হয়েছে লেট, অবশ্যই লেট দেওয়া রয়েছে, তারপরে সাবজেক্ট আছে, অবশ্যই সাবজেক্ট দেওয়া রয়েছে, তারপরে ভার্ব আছে, এটা ভার্ব হচ্ছে, তারপরে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে তোমাকে এখানে প্যাসিভ ফর্মে যখন করতে হবে, তোমাকে আগে কি করতে হবে, লেট, অর্থাৎ তোমাকে প্রথমে লিখতে হচ্ছে লেট, তারপরে কি বলা হয়েছে, তারপরে অবজেক্ট বলা হয়েছে, তারপরে তোমাকে লিখতে হবে দা ওয়ার্ক, এটা যেহেতু এখানে অবজেক্ট আছে, অবজেক্ট দিয়ে দিলে। এরপরে দেখো, অবজেক্টের পরে তোমার এখানে কি বলা আছে, বি ভার্ব দিতে হবে, এখানে বি দিয়ে দিলে, বি রয়েছে যেহেতু এখানে তোমাকে বি দিয়ে দিতে হবে। এরপরে দেখো, এখানে তোমার ভার্বের যে থার্ড ফর্ম রয়েছে, ভার্বের যে 3 নাম্বার রূপ রয়েছে সেটা তোমাকে দিতে হবে। তাহলে এখানে তোমার ডু, ডিড, ডান, এই 3 নাম্বার ফর্মটা হচ্ছে ডান, ডি ও এন ই, ডান। তারপরে তোমার বসছে বাই, তারপরে শেষে বসছে সাবজেক্ট, এখানে আস রয়েছে, এখানে আস হয়ে যাবে। তাহলে দেখো কিরকম ভাবে আমরা অতি সহজে অ্যান্সারটাকে সমাধান করতে পারলো। তাহলে দেখো, 2 নাম্বার প্রশ্নটা যেটা তোমাদেরকে দিয়েছি, এটা কিরকম ভাবে সমাধান করবে। এখানে দেখো, তোমার প্রথমে হচ্ছে লেট, নিয়ম অনুযায়ী যেহেতু লেট রয়েছে, লেট দিতে হবে। তারপরে তোমার অবজেক্টটা রয়েছে, অবজেক্টটা দিয়ে দিলে দা সাম, তারপরে অবজেক্টের পরে কি রয়েছে, বি রয়েছে, বি তোমাকে লিখতে হবে, এরপরে বি বি, তারপরে তোমাকে দিতে হচ্ছে ভার্বের থার্ড রূপ, 3 নাম্বার রূপটা দিতে হচ্ছে, এখানে সলভড হয়ে যাবে যেহেতু ভার্বের 3 নাম্বার রূপ হচ্ছে সলভড। এরপরে হচ্ছে বাই, তারপরে তোমার সাবজেক্টটা দিতে হবে, সাবজেক্ট এখানে কি রয়েছে, আস রয়েছে, এখানে তোমাকে দিয়ে দিতে হবে আস। আশা করি তোমরা এই অ্যান্সার গুলো বুঝতে পেরেছো। তো ভিডিও শেষ করার পূর্বে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি যখন পরবর্তী গ্রামারের ভিডিওগুলো আপলোড করব তখন তোমরা সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবে।